হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 ম্যাথের এসএনদের বই থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তরকলজের এমসিকিউ 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। আশা করি আজকে তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। তো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একে দেখো y সমান কিউব রুট অফ এক্স স্কোয়ার বার করতে হবে আমাকে d2y dx2, মানে x এর সাপেক্ষে y কে দুবার ডেরিভেটিভ করতে হবে বা অন্তরকলন করতে হবে বা অবকলন করতে হবে। সমান এটাকে লেখা যায় x স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3, তাহলে x টু দি পাওয়ার 2/3। আমরা কি সূত্র জানি? ddx অফ x টু দি পাওয়ার n এর n x টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা এখানে কাজে লাগাবো। দেখো dy dx সমান ddx অফ x টু দি পাওয়ার 2/3, এটা কি হবে? সূত্র অনুযায়ী n মানে 2/3 x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, তাহলে হবে 2/3 x টু দি পাওয়ার মাইনাস 1/3। এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরকলন করতে হবে। তাহলে ddx অফ dy dx আর এদিকটা হবে ddx অফ 2/3 x টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে এদিকটা কি হবে? d2y dx2 হবে। d2y dx2 সমান, দেখো ধ্রুবক গুণে আছে x এর সঙ্গে, তাহলে ধ্রুবকটা বেরিয়ে আসবে ইনটু x টু দি পাওয়ার n, তাহলে কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1 n মাইনাস 1, তাহলে 2/9 x টু দি পাওয়ার মাইনাস 4/3। তাহলে অপশন মাইনাস 2/9 x টু দি পাওয়ার মাইনাস 4, অপশন বি হবে। অপশন বি হবে, ঠিক আছে? জাস্ট এই সূত্রটা কাজে লাগিয়ে করা হয়েছে। এটা বেরিয়ে এসছে আর x টু দি পাওয়ার n, তাহলে কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1। তারপরে দুই দেখো y স্কয়ার সমান 4ax, একেও দুবার ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে, মানে বের করতে হবে d2y dx2। তাহলে উভয় পক্ষকে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। বা দেখো x টু দি পাওয়ার n কি হয়? n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে ক্ষেত্রে হবে 2y টু দি পাওয়ার 2 মাইনাস 1। কিন্তু দেখো x এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে কাকে? y কে, তাই হবে dy dx। আর এটা 4a বেরিয়ে আসবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হয় 1। কেন 1 হয়? দেখো ddx আর x কে লিখো x টু দি পাওয়ার 1, তাহলে কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা কি x টু দি পাওয়ার 0, তার মান হচ্ছে 1। ওই জন্য x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হবে। বা তাহলে এটা হবে dy dx সমান 2 2 4 2a, আর y থেকে মানে 2 থেকে 1 বাদ দিলে এখানে শুধু y পড়ে থাকে, এখানে বাই আসবে। তাহলে কি আবার x এর সাপেক্ষে অন্তরকলন করতে হবে। তাহলে ddx dy dx
ddx 2a into y to the power minus 1 এই ফর্মে নিয়ে এলাম, ঠিক আছে, x to the power n এর ফর্মে নিয়ে এলাম। তাহলে এদিকটা কি হবে, d2y dx2, এদিকটা দেখো 2a বেরিয়ে আসবে, দেখো y to the power n আছে, তো একে x ভাবতে হবে, তাহলে x to the power n, তাহলে কি হবে n y to the power n minus 1, কাকে x ভেবেছি, y কে, তো dy dx। দেখো এখানে ফাংশন, এখানে y আছে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়েছে, তো আমি ডেরিভেটিভ করার সময় একে x ভেবেছি, n x to the power n minus 1, কিন্তু এ তো x নয়, এ y, তাই এবার dy dx লিখেছি। বা d2y dx2 কি হবে, এটা মাইনাস 2a, এটা y to the power minus 2 মানে নিচে হবে y স্কয়ার ইনটু y to the minus 2 মানে নিচে y dy dx মানে 2a বাই y, ঠিক আছে, dy dx এর মানটা বসিয়ে দিয়েছি, dy dx এর মান এখান থেকে বসিয়ে দিয়েছি, এটাকে 1 নম্বর দিয়ে দিতে পারো, 1 নম্বরের সাহায্যে এভাবে লিখতে পারো, তাহলে 4 স্কয়ার বাই y কিউব মাইনাস 4 স্কয়ার বাই y কিউব। তো অপশন এইভাবে সাজানো আছে, মাইনাস 4 স্কয়ার y টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে, অপশন আছে, অপশন আছে এ, অপশন আছে এ। তারপর দেখো বলে দেওয়া আছে f of x সমান দেওয়া আছে, f of x সমান দেওয়া আছে x টু দি পাওয়ার 3/2, এখানে অপশনগুলো দেওয়া আছে f ড্যাশ 0 আর f ডবল ড্যাশ 0 উভয়ের অস্তিত্ব আছে, তারপরটা f ড্যাশ 0 f ডবল ড্যাশ 0 উভয়ের অস্তিত্ব নেই, f ড্যাশ 0 অস্তিত্ব থাকবে কিন্তু f ডবল ড্যাশ 0 অস্তিত্ব থাকবে না, আর এদের কোনোটি নয়। তাহলে আমাকে আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে, তাহলে ddx of f of x ddx of x to the power 3/2 বা এটা কি হবে f dash x, আর এটা হবে x to the power n, মানে এই সূত্র n x to the power n minus 1 বা তাহলে f dash x কত হবে 3/2 x to the power 1/2 একে আবার ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে, তাহলে ddx of f dash x, আর এদিকে হবে ddx of 3/2 x to the power half, তাহলে এদিকে হবে f ডবল ড্যাশ x, আর এটা ধ্রুবক বেরিয়ে আসবে, ফাংশনের সঙ্গে গুণে আছে ধ্রুবক বেরিয়ে আসবে, x to the power n, এই সূত্র কি হবে n x to the power n minus 1, তো দেখো f ডবল ড্যাশ x 3/4 আর এটা x to the power minus 1/2 তো এটাকে লেখা যাবে f ডবল ড্যাশ x সমান 3/4 over x, 4 into over x, 4 into over x, x to the minus half আছে তো নিচে এলে x to the half মানে সেটা root over x। তাহলে এবার দেখো f dash 0 মানে x এর পরিবর্তে 0 বসা, তাহলে এখানে 0 বসবে, ওটা 0, f ডবল ড্যাশ 0 এখানে 0 বসা, তাহলে কি হবে এখানে, আচ্ছা এখানে বসা, f ডবল ড্যাশ 0 এখানে বসা, বুঝতে সুবিধা হবে, তাহলে দেখো নিচে 0 হবে, 3/0 মানে অসংজ্ঞাত হবে, অস্তিত্ব নেই,
অস্তিত্ব নেই হবে, ঠিক আছে। অসংজ্ঞাত মানে কি এফ ডবল ড্যাশ জিরো অস্তিত্ব নেই, তাহলে অপশন সি হবে, অপশন সি। এফ ড্যাশ জিরো অস্তিত্ব আছে, এফ ডবল ড্যাশ জিরোর অস্তিত্ব নেই। তারপর চারের দাগে কি আছে, আর সমান দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, বের করতে হবে ডি টু আর ডি থিটা টু, এটা বের করতে হবে। আচ্ছা আমরা কি জানি ডিটি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স ডেরিভেটিভ কি হয় না এম ইনটু ই টু দি পাওয়ার এম এক্স, মানে ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম এক্স, তারপর ধ্রুবক পদটা বেরিয়ে আসবে এম, ঠিক আছে, এক্স এর ডেরিভেটিভ 1, এটা আমরা জানি। তো এটা কাজে লাগানো হবে dr dθ, ঠিক আছে, বা কাজ করতে পারি ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে দেখো ই টু দি পাওয়ার থিটা পাবো, ডেরিভেটিভ কি হবে ই টু দি পাওয়ার থিটা হবে, কাকে থিটা ই টু দি পাওয়ার থিটা মানে মাইনাস এম থিটাকে থিটা পাবো, তাহলে ই টু দি পাওয়ার থিটা কাকে কাকে থিটা ভাবলাম, তার মানে ডেরিভেটিভ মাইনাস এম থিটাকে থিটা ভাবলাম, মাইনাস এম থিটাকে ই টু দি পাওয়ার থিটা, তার ডেরিভেটিভ এখানে কাজ করে ই টু দি পাওয়ার এক্স লিখো, বুঝতে সুবিধা আছে, ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হবে, তাহলে ই টু দি পাওয়ার থিটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার থিটা, কাকে থিটা ভাবলাম না মাইনাস এম থিটা, তার আবার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে, তাহলে মাইনাস এম ধ্রুবক বেরিয়ে আসবে, ঠিক আছে, আর থিটার সাপেক্ষে থিটা ডেরিভেটিভ হবে 1। d2 বলেছে d2 আর d থিটা 2, তাহলে একে আবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, d থিটা dr d থিটা সমান d থিটা মাইনাস m ই টু দি পাওয়ার মাইনাস m থিটা, বা তাহলে এটা কি হবে d2 আর d থিটা 2 সমান, দেখো মাইনাস এমটা ধ্রুবক বেরিয়ে আসবে, তাহলে ই টু দি পাওয়ার থিটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার থিটা হবে, কাকে থিটা ভাবলাম মাইনাস এম থিটাকে, তাকে আবার থিটা সাপেক্ষে ডেরিভেটিভ, যাকে থিটা ভাবলাম তাকে আবার থিটা সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে d2 আর d থিটা সমান, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস, আচ্ছা এটা কি হবে মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, আচ্ছা এই মাইনাস এমটা ধ্রুবক বেরিয়ে আসবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে এম স্কয়ার, বাকি থিটার সাপেক্ষে থিটা ডেরিভেটিভ হবে 1। আচ্ছা কি দেওয়া ছিল অপশনে এম স্কয়ার, ঠিক আছে, এটাই অপশন আছে এম স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস থিটা, অপশন হচ্ছে সি, অপশন সি আছে। তোমরা ভালো করে দেখো, অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পারবে, অবশ্যই খাতাতে করতে থাকো, ঠিক আছে। এবার দেওয়া আছে পাঁচেরটা y tan x, এটা বের করতে হবে d2y dx, এটা বের করতে হবে, তাহলে dy dx কি হবে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, একে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব ddx of dy dx, আর এটা হবে ddx of sec স্কয়ার x, তাহলে দিকটা হবে d2y dx2, আর দেখো এই sec x টাকে x ভাবো, মানে sec স্কয়ার x টা এইরকম ভাবো sec x এর হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে এটাকে x ভাবো x এর স্কয়ার, আমরা কি জানি এই সূত্রটা জানি
x to the power n, n x to the power n minus 1, n minus 1, ঠিক আছে। তাহলে sec x কে x হবে, তাহলে x to the power n কি হবে, n x to the power n minus 1, এই সূত্রটা কাজে লাগালাম। কাকে x ভেবেছি, sec x কে, তার আবার ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে 2 minus 1 2 sec x, আর sec x এর ডেরিভেটিভ কি হবে, sec x tan x, sec x tan x, ঠিক আছে। তাহলে এটা হবে 2 sec square x tan x, 2 sec square x tan x, অপশন সি হবে। তারপরে তো কি আছে 6 দাগে দেওয়া আছে f(x) সমান log of cos x, এক্ষেত্রে বার করতে হবে ডবল ডেরিভেটিভ, মানে f ডবল ড্যাশ x। তাহলে f ড্যাশ x কি হবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে log of cos x মানে 1 বাই cos x ইনটু cos x এর ডেরিভেটিভ মানে log x, তার ডেরিভেটিভ 1 বাই x হবে, মানে আমরা জানি কি ddx of log x মানে 1 বাই x। তাহলে এখানে x টা হচ্ছে cos x, যাকে x ভেবেছি তার আবার ডেরিভেটিভ মানে ddx of cos x। তাহলে cos x এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস sin x, তাহলে sin x বাই এটা cos x লিখলাম সমান মাইনাস tan x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তো মাইনাসটা এখানে লিখেছি sin x, আর বাই যে cos x টা নিচে লিখে দিয়েছি। তাহলে কি আবার ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, f ডবল ড্যাশ x কি হবে মাইনাস sec square x, tan x ডেরিভেটিভ হবে sec square x, তাহলে মাইনাস sec square x, অপশন হবে a, অপশন হবে a। সাথে কি দেওয়া আছে, f of x সমান দেওয়া আছে sin x বাই 2, বার করতে হবে f ডবল ড্যাশ পাই, তাহলে কি হবে f ড্যাশ x সমান আছে ভেঙে ভেঙে লিখি ddx of f of x সমান ddx of sin x বাই 2, তাহলে বা এদিকটা কি হবে f ড্যাশ x হবে, আর এদিকে দেখো sin x ডেরিভেটিভ কি হয় cos x, কিন্তু এটা x ছিল না, ছিল x বাই 2, আমি x বাই 2 কে x ভেবেছি, তার ডেরিভেটিভ হবে ddx of x বাই 2, তাহলে হাফটা বেরিয়ে আসবে, ধ্রুবক যখন মানে x এর সঙ্গে গুণ থাকবে সেটা বেরিয়ে আসবে, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হবে 1, তাহলে হলো হাফ cos x বাই 2, এটা আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কি হবে f ডবল ড্যাশ x হবে f ডবল ড্যাশ x হাফ, আচ্ছা ddx of half cos x বাই 2, তাহলে হাফটা বেরিয়ে আসবে, cos x ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x, তাহলে হবে মাইনাস sin x বাই 2, কাকে x ভাবলাম x বাই 2, তার আবার ডেরিভেটিভ করে কি হবে হাফ হবে, তাহলে হবে মাইনাস 1 বাই 4 sin x বাই 2, ঠিক আছে। এবার f ড্যাশ 5 বের করতে বলা আছে, সরি f ডবল ড্যাশ 5, তাহলে f ডবল ড্যাশ 5 x এর পরিবর্তে পাই বসাবো, তাহলে এই দিকটা হবে মাইনাস 1 বাই 4 sin পাই বাই 2, sin 90 ডিগ্রি মান 1 হয়, তাহলে মাইনাস 1 বাই 4 হবে आंसर, অপশন হবে ডি, অপশন হবে ডি।
এফ অফ এক্স সমান দেওয়া আছে লগ অফ 3x প্লাস 1 বের করতে হবে f ডবল ড্যাশ 1 দেখো তাহলে f ড্যাশ x কি হবে log x 1 বাই x আগে x ভাবলাম 3x প্লাস 1 কি তার আবার ডেরিভেটিভ যাকে x ভাবলাম তার আবার ডেরিভেটিভ 1 বাই 3x প্লাস 1 ইনটু দেখো 3x ddx অফ 3x প্লাস 1 3টা বেরিয়ে আসবে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস ধ্রুবকের ডেরিভেটিভ 0 যখন x এর সঙ্গে গুণ থাকছে তখন 3টা বেরিয়ে এসেছে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 কিন্তু যখন শুধু ধ্রুবক থাকবে তখন তার ডেরিভেটিভ কত হবে 0 ফাংশনের সঙ্গে গুণে থাকলে বেরিয়ে আসবে কিন্তু শুধু ফাংশনের ডেরিভেটিভ মানে কনস্ট্যান্ট শুধু ধ্রুবকের ডেরিভেটিভ 0 তাহলে 3 বাই 3x প্লাস 1 আবার ddx অফ f dash x এটাকে লিখব ddx অফ 3 into 3x plus 1 whole to the power minus 1 ঠিক আছে এই ফর্মে লিখে দিলাম তাহলে এটা কি হবে f double dash x আর এটা কি ধ্রুবকটা বেরিয়ে আসবে কি হবে x to the power n n x to the power n minus 1 এখানে n টা হচ্ছে minus 1 আর সূত্র অনুযায়ী minus 1 কাকে x ভাবলাম 3x plus 1 কে এই যে 3x plus 1 এর ডেরিভেটিভ এটা বুঝে দাও মানে 3 ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 আর শুধু ধ্রুবক 1 এর ডেরিভেটিভ 0 তাহলে f ডাবল ড্যাশ x সমান হবে 3 এটা 3 হবে এটা 3 3 9 তাহলে মাইনাস 9 আর এটা মাইনাস 2 হচ্ছে পাওয়ার তাহলে নিচে হবে 3x প্লাস 1 বাই স্কয়ার হোল স্কয়ার তাহলে f ডবল ড্যাশ 1 3 গুণিত 1 প্লাস 1 হোল স্কয়ার x এর পরিবর্তে 1 বসিয়ে দিলাম ঠিক আছে যেহেতু f ডবল ড্যাশ 1 বলছে বার করতে তাহলে 3 একে 3 এক যোগ করে 4 তার স্কয়ার 16 মাইনাস 9 বাই 16 অপশন হবে বি অপশন হবে বি তারপর দেখো কি দেওয়া আছে y সমান 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x আচ্ছা এটাকে সাজিয়ে লিখে যাবে 2 টু দি পাওয়ার ঠিক আছে তাহলে কি হবে দেখো এটা বার করতে বলেছে d2y dx2 d2y dx2 বার করতে বলা হয়েছে তাহলে কি হবে dy dx so ddx of 2 to the power 3 minus 2x দেখো আমরা কি জানি সূত্র আমরা জানি ddx of a to the power x a to the power x log e base a এটা জানি তো এটা কাজে লাগাও a to the power x a to the power x log e base এটা কত এখানে 2 কিন্তু কাকে x ভাবলাম 3 minus 2x কে তার আবার ডেরিভেটিভ তাহলে ddx of 3 minus 2x মানে a to the power x কি হবে a to the power x log e base a এটা এখানে 2 কাকে x ভাবলাম 3 minus 2x কে তার আবার ডেরিভেটিভ এবার দেখো ধ্রুবকের ডেরিভেটিভ 0 মাইনাস 2 ইনটু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 তাহলে এটা হবে মাইনাস 2 ইনটু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x log e বেস 2 আচ্ছা তাহলে কি আবার ডেরিভেটিভ করব
d2y dx2 ddx of minus 2 log e base 2 into 2 to the power 3 minus 2, ঠিক আছে। এটা তো ধ্রুবক বেরিয়ে আসবে, বাকি এইটা ডেরিভেটিভ মানে যেটা করলাম ওইটা বুঝো। d2y dx তাহলে কি বেরিয়ে আসবে, x বেরিয়ে আসবে মাইনাস 2, এটা ধ্রুবক, log e বেস 2, তাহলে 2 to the power 3 minus 2 এর ডেরিভেটিভ কি হবে, 2 to the power 3 minus 2x মানে a to the power x এর ডেরিভেটিভ a to the power x log e বেস a, এখানে এটা হচ্ছে 2, কাকে x ভাবলাম 3 minus 2x, তার আবার ডেরিভেটিভ কি হবে x এর, আচ্ছা এটা স্টেপ করছি ddx of 3 minus 2x সমান, দেখো এটা এটা হোল স্কয়ার চলে আসবে। আচ্ছা এটা দিন দেখো 3 ডেরিভেটিভ 0, ধ্রুবক ডেরিভেটিভ 0, তাহলে -2 * x ডেরিভেটিভ 1, -2 * x ডেরিভেটিভ 1 মানে মাইনাসটা বেরিয়ে আসবে, তাহলে এটা 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 log e to the whole square 2 to the power 3 minus 2x, তাহলে এটা y দেওয়া ছিল, তাহলে 4y log e base 2 এর হোল স্কয়ার, 4y log e base 2 হোল স্কয়ার, অপশন এ হবে, অপশন এ। এটা একবার বলছি x এর সাপেক্ষে 3 ডেরিভেটিভ 0 আর -2 * x এর ডেরিভেটিভ 1 হবে, তাহলে আলটিমেট কত হবে 0 - 2 মানে -2, তো মাইনাস হচ্ছে প্লাস আর 2 এর 4, আর এটা এটার হোল স্কয়ার হয়ে যাবে, একই আছে গুণে আছে, বাকি এটা আছে, আর এটা সমান কি দেওয়া ছিল y দেওয়া ছিল, তো এর মানটা y বসিয়ে দিয়েছি। y সমান দেওয়া আছে p sin alpha x plus q cos alpha x, তাহলে x এর সাথে ডেরিভেটিভ করলে এটা y1 হবে, এটা কি হবে sin alpha x এর ডেরিভেটিভ হবে cos alpha x কিন্তু কাকে x ভাবলাম alpha x কে, তার আবার ডেরিভেটিভ ddx of alpha x, আচ্ছা তাহলে প্লাস q ইনটু cos alpha x ডেরিভেটিভ মাইনাস sin alpha x, কাকে x ভাবলাম alpha x কে, তার আবার ডেরিভেটিভ, দেখো আলফা x ডেরিভেটিভ আলফাটা বেরিয়ে আসবে, x এর সাপেক্ষে x ডেরিভেটিভ 1, তাহলে হবে p আলফা cos alpha x আর এটা মাইনাস প্লাসে মাইনাস q আলফা sin alpha x, লেখা আবার ডেরিভেটিভ কি হবে y2 হবে, y1 এর ডেরিভেটিভ হলো y2 x এর সাপেক্ষে, তাহলে এটা কি হবে দেখো p আলফা ইনটু x এর সাপেক্ষে cos alpha x এর ডেরিভেটিভ, ঠিক আছে কি হবে মাইনাস sin alpha x ইনটু কাকে x ভাবলাম alpha x কে, তার আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে আলফা মাইনাস q আলফা ধ্রুবক, তাহলে sin alpha x ডেরিভেটিভ কি হবে cos alpha x ইনটু x কাকে ভাবলাম alpha x কে, তার আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে মানে আলফা x এর এইটা আলফা x এর ডেরিভেটিভ করলে কি হবে আলফাটা বেরিয়ে আসবে, x এর ডেরিভেটিভ 1 হবে, তাহলে সমান আলফা 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 স্কয়ার আর মাইনাস কমন যাবে, ব্র্যাকেটে হবে
পি সাইন আলফা এক্স মাইনাস কমন তাহলে প্লাস কিউ কস আলফা এক্স, আলফা আর আলফা গুণ করলে আলফা স্কয়ার, এটা কমন নেওয়া হয়, তাহলে মাইনাস আলফা স্কয়ার, এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে ওয়াই, আর এটা হচ্ছে y2, y2 মানে d2y dx2 আর y1 মানে dy dx, তাহলে বা y2 প্লাস আলফা স্কয়ার y সমান 0, অপশন এ। দেখো এটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, প্রথমে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে এটা dy dx, এক্ষেত্রে dy dx বলে দেওয়া আছে y1, তাহলে y1 p টা ধ্রুবক, তাহলে sin আলফা x এর ডেরিভেটিভ কি হবে cos আলফা x, মানে এখানে আমি x ভেবেছি আলফা x কে, তার আবার ডেরিভেটিভ একই রকম q ফিক্সড cos আলফা x এর ডেরিভেটিভ মাইনাস sin আলফা x, আমি আলফা x টাকে x ভেবেছিলাম তাই তার আবার ডেরিভেটিভ x এর সাপেক্ষে। এবার দেখো আলফাটা বেরিয়ে আসবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাই cos আলফা x লিখেছি এখানে যেমন আছে, আর এটা প্লাস হচ্ছে মাইনাস q sin আলফা x, এক্ষেত্রে সেই আলফাটা বেরিয়ে আসবে আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, ঠিক আছে। এটাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ হয় y2 মানে d2y dx2, একই রকম p আলফা ধ্রুবক cos আলফা x এর ডেরিভেটিভ মাইনাস sin আলফা x, কাকে আলফা x ভেবেছি আলফা x কে, তার ডেরিভেটিভ করলে আলফাটা বেরিয়ে আসবে আর x এর ডেরিভেটিভ হয় 1, মানে এই আলফা x এর ডেরিভেটিভ ওটা কাজে লাগানো হয়েছে। একই রকম sin আলফা x এর ডেরিভেটিভ cos আলফা x, তার আলফা x এর ডেরিভেটিভ করলে কি আলফাটা বেরিয়ে আসবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, ঠিক আছে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বুঝতে পারলে একই রকম সেকেন্ডটা, আলফাটা ধ্রুবক বলে বেরিয়ে আসছে আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তারপর এখানেও মাইনাস যে মাইনাস কমন নেওয়া হচ্ছে আর আলফা আলফা স্কয়ার, এখানে হচ্ছে আলফা আর আলফা আলফা স্কয়ার, তাই মাইনাস আলফা স্কয়ার কমন নেওয়া হয়েছে, তাহলে এটা যেটা দেওয়া ছিল অপশন এ, ঠিক আছে। তারপর দেখো কি দেওয়া আছে y সমান tan ইনভার্স x, তাহলে কি হবে dy dx, x এর সাপেক্ষে tan ইনভার্স ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার, এটাকে সাজিয়ে লিখো এইভাবে, তাহলে আবার ডেরিভেটিভ করলে কি হবে d2y dx2 ddx of 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস, তাহলে সেই x টু দি পাওয়ার n এর সূত্রে, ঠিক আছে, যেটা আমি লিখেছিলাম ddx of x টু দি পাওয়ার n, কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n x, আচ্ছা x টা কত এখানে 1 প্লাস x স্কয়ার n মাইনাস 1, এই সূত্র n টা কত এখানে মাইনাস 1, ঠিক আছে, আর সূত্র অনুযায়ী মাইনাস 1, তাহলে কাকে x ভাবলাম 1 প্লাস x স্কয়ার, তার আবার ডেরিভেটিভ ddx of 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা হবে মাইনাস 2 নিচে হোল স্কয়ার হবে, তাহলে x 1 এর ডেরিভেটিভ 0 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ কি হবে, মানে এখানে 2 বসালে কি হবে, এখানেও 2 হবে আর 2 মাইনাস 1 মানে 2x হবে, x স্কয়ার ডেরিভেটিভ 2x, মানে এই নিয়মে x এর সাপেক্ষে x স্কয়ার ডেরিভেটিভ এই যে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, উপরে 2 মাইনাস মানে 1 হবে, এই নিয়ম, ঠিক আছে, x স্কয়ার ডেরিভেটিভ, তাহলে মাইনাস 2x বাই 1 প্লাস x স্কয়ার, অপশন এ হবে। তারপর দেখো x সমান দেওয়া আছে 2 sin x cos x, বার করতে বলা আছে f ডাবল ড্যাশ 0, আচ্ছা এটা গুণিতক কোণ ক্লাস 11 এ শিখেছো, যারা ফাঁকিবাজ তারা একটু আরেকবার দেখে নিও গুণিতক কোণটা খুলে, ঠিক আছে, তাহলে এটা কি হবে sin 2x, তাহলে f ড্যাশ x কি হবে sin 2x ডেরিভেটিভ cos 2x, আবার 2x এর ডেরিভেটিভ হবে ddx of 2x, তাহলে 2টা বেরিয়ে আসবে 2 cos 2x, 2 বেরিয়ে আসবে আর x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 হবে, ঠিক আছে, ওটা লিখলাম, তো f ডবল ড্যাশ x কি হবে
2 ইন্টু cos 2x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস sin 2x, আবার 2x এর ডেরিভেটিভ কি হবে 2 হবে, এটা 2x এর ডেরিভেটিভ 2, তাহলে মাইনাস 4 sin 2x, তাহলে f ডাবল ড্যাশ 0 কি হবে sin 0 মানে 0 হবে, মানে আলটিমেট 0 হবে, অপশন বি হবে। ঠিক আছে, f ডাবল ড্যাশ 0 x এর পরিবর্তে 0, x এর পরিবর্তে 0 বসালে sin 0 তে 0 হবে। তার y সমান sin qx, তাহলে dy dx sin x এর হোল কিউব, এটাকে ভাবো sin x এর হোল কিউব, তাহলে কি হবে এই যে x টু দি পাওয়ার n এর সূত্রে 3 sin x হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, ঠিক আছে n মাইনাস 1, এটাকে x মানে sin qx টাকে sin x ভাবো, মানে sin qx কে sin x এর কিউব ভাবো, sin কিউব x কে sin x এর, মানে এটা মানে কি এইটা, তাহলে এটা x ভাবলে x টু দি পাওয়ার n কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এক্ষেত্রে sin x টাকে x ভাবা হয়েছে, তাহলে তাকে x ভাবা হয়েছে sin x, আর আবার ডেরিভেটিভ, তাহলে কি হবে sin x ডেরিভেটিভ cos x, আর এটা 2 মানে sin স্কয়ার x, ঠিক আছে, একে আবার ডেরিভেটিভ করতে হবে d2y dx, একে আবার ডেরিভেটিভ করতে হবে d2y dx, তাহলে 3 sin স্কয়ার x ফিক্সড, cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x প্লাস cos x ফিক্সড sin স্কয়ার এর ডেরিভেটিভ কি হবে sin স্কয়ার x পাবো sin x এর হোল স্কয়ার, sin স্কয়ার x মানে কি sin স্কয়ার x মানে sin x এর হোল স্কয়ার, তাহলে কি হবে 2 sin x হবে 2 sin x মানে x এর স্কয়ার ডেরিভেটিভ কি হবে 2x, তাহলে sin x এর হোল স্কয়ার মানে এটা যদি x ভাবো তাহলে x এর স্কয়ার মানে 2x, তাহলে 2 sin x, কাকে x ভেবেছো sin x কে, তার আবার ডেরিভেটিভ হবে cos x, ঠিক আছে, থিটা ধ্রুবক, তাহলে cos x ফিক্সড sin স্কয়ার x মানে কি sin x এর হোল স্কয়ার, তাহলে একে x ভাবো, তাহলে x এর স্কয়ার ডেরিভেটিভ কি হয় 2x মানে 2 sin x, কাকে x ভেবেছি sin x কে ভেবেছি, তার আবার ডেরিভেটিভ cos x, তাহলে কোন অপশনটা হবে, আচ্ছা এখানে sin x টা কমন চলে আসবে 3 sin x, তাহলে হবে 2 cos স্কয়ার x sin স্কয়ার 2 cos স্কয়ার x মানে sin স্কয়ার x, sin x টা কমন গেলে 2 cos x cos x মানে 2 cos স্কয়ার x, আর sin x কমন গেছে তাহলে মাইনাস sin স্কয়ার x হয়ে যাচ্ছে, এটা কমন চলে গেছে প্লাস মাইনাস মাইনাস sin স্কয়ার 2 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার, অপশন হবে ডি, অপশন হবে ডি। তারপরে দেখো 14টা কি আছে y সমান x বাই 2x মাইনাস 3, তাহলে y2 মানে y1 মানে dy dx, y1 মানে কি dy dx, তাহলে ddx of x বাই 2x মাইনাস 3, তাহলে এটা u বাই v পাবো u বাই v, তাহলে কি হয় v এর হোল স্কয়ার মানে নিচে যে থাকবে তার হোল স্কয়ার, নিচেরটা আবার আগে লিখতে হবে ইনটু উপরে যে থাকবে তার ডেরিভেটিভ x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইনটু এবারে নিচেরটা ডেরিভেটিভ মানে v এর ডেরিভেটিভ কি হবে 2 ইনটু, আচ্ছা এটা স্টেপ করে লিখে বুঝতে সুবিধা হবে, মানে ddx of x মাইনাস আবার x ইনটু ddx of 2x মাইনাস 3, ঠিক আছে 2x মাইনাস 3,
ইউ বাই ভি মানে ভি স্কয়ার, তাহলে ভি মানে নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ, তাহলে কি হবে 2x 3 হোল স্কয়ার 2x 3 x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইনটু 2টা বেরিয়ে আসবে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস 0। ঠিক আছে, তাহলে dy dx মানে এটা y1 ছিল যেহেতু একই কথা, y1 সব কত তাহলে 2x 3 আর এটা 2 একে 2 একে 2 একে 2 মাইনাস 2 বাই 2x 3 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 2x to x কাটবে, তাহলে এটাকে লিখবো দেখো y1 সমান -3 ইনটু 2x 3 হোল টু দি পাওয়ার -2 বাই হোল স্কয়ার আছে উপরে -2 হয়ে যাবে। তাহলে কি আবার উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে এটা y2 হবে। ঠিক আছে, y2 মানে কি d2y dx2, তাহলে -3 বেরিয়ে আসবে ধ্রুবক আর ddx হবে এটা 2x 3 হোল টু দি পাওয়ার -2, তাহলে x টু দি পাওয়ার n কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে কাকে x ভাবলাম 2x 3 তার আবার ডেরিভেটিভ তাহলে 3 দিয়ে 6 2x 3 হোল -3 আবার 2x 2টা বেরিয়ে আসবে x এর ডেরিভেটিভ 1 মাইনাস, তাহলে 6 দিয়ে 12 2x 3 হোল টু দি পাওয়ার। অপশন আচ্ছা অপশন ডি হবে, মানে এটা 12 বাই 2x 3 হোল কিউব। ঠিক আছে, হোল কিউব অপশন ডি, অপশন বি হবে। পাওয়ারে মাইনাস মানে নিচে হোল কিউব হবে, নিচে হোল কিউব হবে। তারপর দেখো y সমান দেওয়া আছে log of a minus x by a plus x, এখানেও y2 বার করতে হবে, তাহলে এটাকে সাজাবো log of a by b log a minus log b, তাহলে y1 মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ কি হবে log x 1 by x, কাকে x ভাবলাম a minus x কে, তার ডেরিভেটিভ x এর সাপেক্ষে এর ডেরিভেটিভ 0 মাইনাস x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 আবার log x 1 by a plus x ইনটু কাকে x ভাবলাম a plus x কে, a plus x কে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ x এর সাপেক্ষে এর ডেরিভেটিভ 0 প্লাস x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা হবে -1 by a minus x আর -1 by a plus x। ঠিক আছে, তাহলে দেখো মাইনাসটা কমন নেওয়া হলে কি হবে a minus x by a plus x, তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস x স্কয়ার আর উপরে হবে a plus x plus a minus x, তাহলে x আর x কাটবে, তাহলে এটা হবে -2a by a স্কয়ার মাইনাস x স্কয়ার। একে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, একে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এটা y1 ছিল, তাহলে কি ডেরিভেটিভ করব y2, তাহলে এটাকে সাজিয়ে লিখব -2a বেরিয়ে আসবে ddx অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার নিচে, আচ্ছা এটা 1 হবে। ঠিক আছে, আচ্ছা -1 হবে উপরে হবে মাইনাস, এখানে এটা 1 মানে উপরে গেলে হোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, আচ্ছা
তাহলে কি হবে n, এটা x, a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই সূত্র, ঠিক আছে। n মাইনাস 1 মানে ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1। কাকে x ভাবলাম, a স্কয়ার মাইনাস x স্কয়ার, কাকে আবার ডেরিভেটিভ। মানে হচ্ছে প্লাস 2a স্কয়ার মাইনাস x স্কয়ার হোল মাইনাস 2, a স্কয়ার ইনটু 0 আর x স্কয়ার 2x, তাহলে মাইনাস 4ax মানে 2 দিয়ে 4x আর এটা a স্কয়ার মাইনাস x স্কয়ার হোল স্কয়ার। এটা অপশন এ হবে, অপশন এ। তারপর দেখো 16টা কি আছে, y সমান log of ax plus x স্কয়ার। আমাকে বের করতে হবে y2, y2 মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ d2y dx, ঠিক আছে। তাহলে এটা y1 লিখব মানে dy dx মানে y1 মানে কি dy dx, তাহলে এটা ডেরিভেটিভ ddx of log of x plus x স্কয়ার, log x ডেরিভেটিভ 1 বাই x, কাকে x ভাবলাম ax plus x স্কয়ার, তাকে আবার ডেরিভেটিভ। তাহলে দেখো এটা নিচে লিখে দেব ax plus x স্কয়ার, আর এটা দেখো ডেরিভেটিভ করলে a ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হয় প্লাস x এর সাপেক্ষে x স্কয়ার ডেরিভেটিভ 2x, ওই সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1, ওইটা n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা a প্লাস 2x, a প্লাস 2x, তাহলে সাজিয়ে লিখব x প্লাস a প্লাস x, দেখো x আর x 2x হচ্ছে, আর নিচে দেখো x কমন নাও, তাহলে যখন এটা হয় এটা হবে 1 বাই x হবে প্লাস এটা হবে, এটা হবে 1 বাই x প্লাস a বা a প্লাস x, একই। এটা হচ্ছে y1, একে আবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x এন্ড ইনফিনিটি, ঠিক আছে। তো y2 হবে আর ddx of 1 বাই x মানে x টু দি পাওয়ার মাইনাস 1 ddx of 1 by a plus x মানে x plus a whole to the power minus 1, ঠিক আছে। তাহলে এটা কি হবে x to the n এর সূত্র n into x to the power n minus 1, এটা হচ্ছে n আর মাইনাস একই রকম, এটাও সেই মাইনাস 1 মাইনাস আসবে x plus a whole to the power n minus 1 into x এর সাপেক্ষে x plus a ডেরিভেটিভ কি হবে x এর সাপেক্ষে x প্লাস a ডেরিভেটিভ, মানে x কাকে x ভেবেছি x প্লাস a কে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x টা কাকে ভেবেছি x প্লাস a তার ডেরিভেটিভ, তাহলে এটা কি হবে x টু দি মাইনাস 2 আর এটা x প্লাস a হোল টু দি পাওয়ার মাইনাস 2, আর এটা x এর ডেরিভেটিভ 1 আর ধ্রুবক ডেরিভেটিভ 0, তাহলে অপশন, তাহলে মাইনাসটা কমন নিয়ে নাও, এটাকে লেখা যাবে 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস a হোল স্কয়ার, মাইনাস 2 আছে পাওয়ারে তার নিচে স্কয়ার আছে, ঠিক আছে। অপশন হবে এ, অপশন হবে এ। সতেরোটা কি আছে একই রকম y সমান x ইন্টু টু দি পাওয়ার 1 বাই x বের করতে হবে, আমাকে y2 বের করতে হবে, তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, তাহলে এখানে হবে dy dx মানে হবে y1
x ফিক্সড e টু দি পাওয়ার 1 বাই x ডেরিভেটিভ প্লাস e টু দি পাওয়ার 1 বাই x ফিক্সড x এর ডেরিভেটিভ, একটা ফিক্সড ধরে আরেকটা ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে x ইনটু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় e টু দি পাওয়ার x, আমি এখানে x কাকে ভেবেছি 1 বাই x তার ডেরিভেটিভ 1 বাই x মানে x টু দি পাওয়ার -1, ঠিক আছে। কাকে x ভেবেছি 1 বাই x কে, তাহলে এখানে 1 বাই x এর পরিবর্তন মানে 1 বাই x মানে x টু দি পাওয়ার -1 ওইটা লিখেছি প্লাস e টু দি পাওয়ার 1 বাই x ইনটু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হবে। এবার দেখো x টু দি পাওয়ার এর ডেরিভেটিভ n x টু দি পাওয়ার n -1 এটা যা আছে এটা হবে কি হবে দেখো এটা হবে মাইনাস x e টু দি পাওয়ার 1 বাই x ইনটু x টু দি পাওয়ার -2 মানে 1 বাই x স্কয়ার, তাহলে একটা কাটাকাটি হলে হবে e টু দি পাওয়ার কি হবে 1 বাই x e টু দি পাওয়ার 1 বাই x, একটা x কাটবে আর এটা যেমন আছে, ঠিক আছে। এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তাহলে কি হবে এটা y2 হবে, তাহলে -1 বাই আচ্ছা মাইনাসটা থাকে, তাহলে 1 বাই x ফিক্সড e টু দি পাওয়ার 1 বাই x ডেরিভেটিভ প্লাস e টু দি পাওয়ার 1 বাই ফিক্সড 1 বাই x on dx of x to the power -1 plus e to the power x ডেরিভেটিভ। y2 সমান যেমন আছে মাইনাস থাকুক 1 বাই x ইনটু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার x, ঠিক আছে। কাকে x ভেবেছি 1 বাই x তার আবার ডেরিভেটিভ 1 বাই x এর পরিবর্তে লিখব e টু দি পাওয়ার -1, ঠিক আছে, প্লাস e টু দি পাওয়ার 1 বাই x ইনটু এটা x টু দি এর ডেরিভেটিভ কি হবে n x টু দি পাওয়ার n -1 প্লাস এটা কি হবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, কিন্তু এটা x নয় এটা 1 বাই x তাকে আবার ডেরিভেটিভ এখানে হবে 1 বাই x মানে x টু দি পাওয়ার -1, তাহলে এটা কি হবে দেখো 1 বাই x e টু দি পাওয়ার 1 বাই x ইনটু x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n -1, আচ্ছা বাকি এটা যেমন আছে মাইনাস x টু দি পাওয়ার -1 বাই x স্কয়ার e টু দি পাওয়ার 1 বাই x, তারপর এটা যেমন আছে প্লাস e টু দি পাওয়ার 1 বাই x ইনটু x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n -1, তাহলে সিম্পলিফাই করলে কি হবে দেখো প্রথমটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে আর এটা x টু দি পাওয়ার -2 না 1 বাই x স্কয়ার মানে হবে 1 বাই x কিউব মানে এর সাথে গুণ করলে মাইনাস আছে প্লাস 1 বাই x স্কয়ার e টু দি পাওয়ার 1 বাই x প্লাস মাইনাসে মাইনাস এটা হচ্ছে -2 মানে 1 বাই x স্কয়ার x টু দি পাওয়ার -2 মানে 1 বাই x স্কয়ার, এটা আছে e টু দি পাওয়ার 1 বাই x, তাহলে এটা ক্যান্সেল হবে, তাহলে এটা आंसर হবে অপশন সি হবে, এটাকে এইভাবে লেখা যায় e টু দি পাওয়ার 1 বাই x বাই x কিউব, অপশন সি হবে, ঠিক আছে। তারপর 18 কি আছে y সমান sin স্কয়ার x, y সমান sin স্কয়ার x মানে কি গো sin x এর হোল স্কয়ার, তাহলে y1 কি হবে এটা x স্কয়ার ডেরিভেটিভ কি হয় 2x, কাকে x ভেবেছি sin x কে তার আবার ডেরিভেটিভ, তাহলে 2
sin x আর sin x ডেরিভেটিভ হচ্ছে cos x গুণিতক কোণের সূত্র sin 2x একে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ y2 তাহলে ddx অফ sin 2x sin x এর ডেরিভেটিভ কি হয় cos x কিন্তু এখানে x ছিল না 2x তাই আবার 2x এর ডেরিভেটিভ তাহলে 2টা বেরিয়ে আসবে আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 লিখতে পারো সমান 2 cos 2x 2 cos 2x অপশন ডি হবে অপশন ডি তারপর 19 x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 আছে বের করতে হবে d2y dx2 y পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকরণ করে ফেলি ddx of x স্কয়ার বাই a স্কয়ার ddx of y স্কয়ার বাই b স্কয়ার ddx of 1 বা 1 বাই a স্কয়ার বেরিয়ে আসবে x স্কয়ার ডেরিভেটিভ 2x 1 বাই b স্কয়ার বেরিয়ে আসবে y স্কয়ার ডেরিভেটিভ কি হবে 2y কাকে x ভাবলাম y কে তা dy dx আর 1 এর ডেরিভেটিভ 0 বা তাহলে 2 আর 2 ক্যান্সেল হবে পড়ে থাকবে x বাই a স্কয়ার y বাই b স্কয়ার dy dx dy dx তাহলে এখান থেকে লিখতে পারবো dy dx সমান b স্কয়ার x বাই a স্কয়ার y একে আবার x এর সাপেক্ষে ডেরিভেট করতে হবে তাহলে কি হবে y পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ফেলি d2y dx সমান ddx of b স্কয়ার x বাই a স্কয়ার y তাহলে b স্কয়ার বাই a স্কয়ার বেরিয়ে আসবে x বাই y ডেরিভেটিভ u বাই v নিয়ম করব ঠিক আছে y স্কয়ার নিচে দিতে হোল স্কয়ার তাহলে y ইনটু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইনটু y এর ডেরিভেটিভ dy dx তাহলে dy dx এর মানটা এখানে বসিয়ে দেব সমান b স্কয়ার বাই a স্কয়ার ইনটু নিচে y স্কয়ার হবে আর উপর হবে y মাইনাস x ইনটু dy dx এর মান b স্কয়ার x বাই a স্কয়ার y dy dx এর মানটা বসিয়ে দিলাম সাইডে লিখে দিতে পারো যে dy dx এর মান বসিয়ে পাই আচ্ছা অপশন অপশন ঠিক আছে তাহলে এটা হবে b স্কয়ার বাই a স্কয়ার ইনটু লসাগু করলে হবে নিচে স্কয়ার উপরে হবে a স্কয়ার y স্কয়ার এটা হবে b স্কয়ার x স্কয়ার y স্কয়ার ইনটু স্কয়ার y স্কয়ার ঠিক আছে আচ্ছা এইবার যেটা দেওয়া আছে সেটা এবার লিখছি প্রথমে এটা দেওয়া ছিল x স্কয়ার বাই a স্কয়ার আচ্ছা প্রথমে যেটা দেওয়া ছিল ওইটা এবার লিখছি ঠিক আছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার পুরোটা সাইডে লিখবে এর নিচে করবে না এটা সাইডে তাহলে এটা লসাগু করলে কি হবে দেখো তো a স্কয়ার b স্কয়ার হবে পর হবে b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার 1 দেখো b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার এখানে আছে a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার তো কি হবে দেখো b স্কয়ার বাই a স্কয়ার ইনটু তাহলে এটার মানটা হবে a স্কয়ার b স্কয়ার হবে মানে এদিকে গুণ হয়ে যাবে a স্কয়ার b স্কয়ার কিন্তু দেখো এর অপোজিট আছে মানে এটা মাইনাস a স্কয়ার b স্কয়ার মানে এটা যদি এক লাইন করা হয় আরেক লাইন b
বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। কিন্তু দেখো এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আগে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হবে। আর নিচে যা আছে এ স্কোয়ার ওয়াই কিউব তাহলে এ স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে অ্যান্সার হবে কত মাইনাস বি টু দি পাওয়ার 4, আচ্ছা এ স্কোয়ার ক্যান্সেল হয়েছে বাই এ স্কোয়ার ওয়াই কিউব অপশন বি হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো, এটা সাইডে করবে, এই মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এই যে মানটা এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার মানে স্কোয়ার ছিল মানে এটা যদি আরেকটা করো মাইনাস গুণ করে দাও, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার সমান মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা বসানো হয়েছে। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে দেখো, এটা খুব ভালো অঙ্ক। x1 দেওয়া আছে a থিটা প্লাস sin থিটা, তাহলে dx dθ কি হবে a ফিক্সড, থিটার সাপেক্ষে থিটা ডেরিভেটিভ 1 আর sin থিটা ডেরিভেটিভ cos থিটা। আর কি দেওয়া আছে y সমান দেওয়া আছে a হোল ইনটু 1 মাইনাস cos থিটা, তাহলে dy dθ কি হবে a ফিক্সড 1 এর ডেরিভেটিভ 0 আর cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, তাহলে মাইনাস হচ্ছে প্লাস sin থিটা, তাহলে হবে a sin থিটা, মানে a তো ধ্রুবক বেরিয়ে আসবে, তাহলে 1 এর ডেরিভেটিভ 0, এটা গুণে আছে এটা বেরিয়ে এলো 1 এর ডেরিভেটিভ 0 আর cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা মাইনাস আছে প্লাস sin থিটা, এখানে এটা গুণে আছে বেরিয়ে আসবে থিটা ডেরিভেটিভ 1 আর sin থিটা ডেরিভেটিভ cos থিটা, তাহলে dy dx বের করতে পারবো, মানে কি dy dθ বাই dx dθ, তাহলে dy dθ মান কোনটা এটা a sin থিটা আর dx dθ কোনটা এটা a 1 প্লাস cos থিটা, তাহলে a কাটবে sin থিটা হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর নিচে হবে 2 cos স্কয়ার থিটা বাই 2 1 প্লাস cos থিটা সূত্র অংশ কোন চ্যাপ্টারে আছে দেখে নিন, তাহলে 2 2 কাটবে, একটা cos কাটলে sin বাই cos মানে হবে এটা tan থিটা বাই 2 tan থিটা বাই dy dx হচ্ছে tan থিটা বাই 2, একে আবার ডেরিভেটিভ করব। ঠিক আছে, একে আবার ডেরিভেটিভ করব, dy dx হচ্ছে আমার tan থিটা বাই 2, তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ tan থিটা বাই 2, তাহলে এটা কি হবে d2y dx2, কিন্তু এখানে দেখো x এর সাপেক্ষে কিন্তু থিটা আছে তো সাজাতে হবে dd থিটা অফ tan থিটা বাই 2 আর এটা d থিটা dx, এটা ভালো। ঠিক আছে, তো এটা কি হবে sec স্কয়ার থিটা বাই 2, কাকে থিটা ভেবেছি থিটা বাই 2 কে, তার আবার ডেরিভেটিভ করলে থিটার সঙ্গে হাফটা গুণে আছে আর হাফটা বেরিয়ে আসবে থিটা বাই 2 ডেরিভেটিভ হবে, আর সরি থিটা ডেরিভেটিভ 1 আর d থিটা dx কি হবে 1 বাই a হোল ইনটু 1 প্লাস cos থিটা, এই মানটা বসানো হবে। d2y dx সমান কি হবে দেখো, আচ্ছা 2a sec স্কয়ার থিটা বাই 2 ইনটু 1 প্লাস cos থিটা, আচ্ছা সরি 2a 1 বাই 2a ইনটু উপরে আছে sec স্কয়ার থিটা বাই 2 ইনটু 1 বাই 1 প্লাস cos থিটা, কি হবে এটা সূত্র 1 প্লাস cos থিটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 2 4 আর 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার sec টু দি পাওয়ার 4 থিটা বাই 2 বাই 4 এর sec টু দি পাওয়ার 4, অপশন সি হবে, অপশন সি।
আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। তো ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং পরবর্তী ভিডিওগুলোকে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।